হ্যালো বন্ধুরা, আমি এখন রেকর্ডিং করলাম একটু জানলাটা খুলে। কেন করলাম তার কারণ আছে। এই সময় ক্যামেরাটা অন করার কথা নয়, কিন্তু তাও আমি ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। আজকে কোকিলের প্রথম ডাক শুনলাম। সকালবেলা শুনেছি, ভোরবেলা ছাদে গিয়েছিলাম তখন, কিন্তু সেই সময়টা ক্যামেরা অন করার সাথে সাথে ফোন নিয়ে গেছিলাম না, যার জন্য ক্যামেরা অন করার সুযোগ পাইনি। এখন বাজছে বিকেল পাক্কা, ঘড়ির কাঁটায় 4:03। এত সুন্দর কোকিল ডাকছে অনেকক্ষণ ধরে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাই বসন্ত এসে গেছে। ডাক থেকে, কোকিলের ডাক শুনে বুঝতে পারা যাচ্ছে বসন্ত এসে গেছে। সত্যিই বসন্ত এসে গেছে। হালকা হালকা গরমও পড়ছে, আর এত সুন্দরভাবে ডাকছে, অনেকক্ষণ থেকে ডাকছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্য ক্যামেরাটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম, ফোনটা অন করে তোমাদের সাথে শেয়ার করব বলে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, বসন্ত সত্যি সত্যিই এসে গেছে। দেখো কত সুন্দর পলাশ ফুল হয়ে ফুটে উঠেছে, পুরো আগুন রং ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। একটু আগে থেকে ব্লগটা শুরু করলাম, ভেবেছিলাম না করব বলে, তো এত সুন্দর কোকিল ডাকছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা তো কোকিলের ডাকটা তো ঘর থেকে রেকর্ডিং করলাম, তারপরে জানলা দিয়ে দেখছি এত সুন্দর একটা মনোরম দৃশ্য, তো ভাবলাম কেন না এটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেরকম ভাবা সেরকম কাজ, সাথে সাথে চলে এসেছি ছাদে ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে এসে ফোনটা অন করে এটা রেকর্ডিং করা শুরু করলাম। আশা করি আমার কথা বলার মাঝখানেও তোমরা কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ। আর ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি। তো সত্যি সত্যিই বসন্ত এসে গেছে। এত সুন্দর একটা পরিবেশ, মানে মনোরম পরিবেশ। দেখো কি সুন্দর, গাছের পাতাগুলো পুরো দুলছে হাওয়াতে, হালকা হালকা হাওয়া চলছে। 4টে বেজে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করে দিই, আর তোমাদের সাথে দেখাই যে কত সুন্দর লাগছে চারপাশটা। প্রকৃতি কি অপরূপ রূপে সেজে উঠেছে। তো চলো এখান থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি। মানে রেকর্ডিং করলাম আর কি, এখন তোমাদের সাথে এগুলো শেয়ার করব। তো সাথে থেকো, পাশে থেকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ও আরেকটা কথা, দুকলি গাওয়ার খুব লোভ হচ্ছিল, তাই গেয়ে নিয়েছি বেসুরো গলায়। জানিও কিন্তু কেমন লেগেছে। সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো বসন্ত যে এসে গেছে তা তো তোমাদের দেখিয়েই দিলাম, তোমরা দেখতেই পেয়েছো বসন্ত এসে গেছে। আর আচ্ছা, তোমাদের মনে আছে আমি পৌষ সংক্রান্তি স্পেশাল ব্লগ যেটা পোস্ট করেছিলাম, তাতে বলেছিলাম তোমাদের পাটিসাপটা পিঠের রেসিপি শেয়ার করব। তো আজকে বানাবো পাটিসাপটা, তার রেসিপিটা তোমাদের সামনে রাখবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তো এখন যেতে হবে নিচে। তো চলো নিচে যাওয়া যাক, রান্নাঘরে ঢুকি, গিয়ে তোমাদের সাথে পিঠের রেসিপিটা শেয়ার করি। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। একটা করে লাইক করে দিও প্রত্যেকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস আর আত্মীয় স্বজন যারাই আছে তাদের প্রত্যেকের সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। তো চলো নিচে চলো আমার সাথে। বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের সামনে। দেখো, তোমাদের বলেছিলাম পাটিসাপটা বানাবো, তো পাটিসাপটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি দেখো পাটিসাপটার ব্যাটারের জন্য আমি ঘরের একটা কাপ নিয়ে নিয়েছি। তো এই দেখো, বাজার থেকে কেনা চালের গুঁড়ো, এটা আমার ঘরের তৈরি নয়। তো এই চালের গুঁড়োটা আমি 2 কাপ নিয়ে নেব। এটা আমার পুরো হচ্ছে মাপটা 100 গ্রামের মাপ। তো এই কাপের 2 কাপ চালের গুঁড়ো নেবো, মানে 200 গ্রাম চালের গুঁড়ো হবে, যদি গ্রাম হিসাবে দেখো। তো
কাপ আগে নিয়েছি আর 1 কাপ এখন নিয়ে নিলাম। 2 কাপ চালের গুঁড়ো নিলাম। এখানে আছে ময়দা। ময়দাটা কিন্তু আমি যা চালের গুঁড়ো নেবো তার হাফ নেবো। 2 কাপ যেহেতু চালের গুঁড়ো নিয়েছি। আমি দেখো এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ঠিক আছে, দিয়ে দেবো এর মধ্যে 1 চিমটে নুন, আর এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ চিনি। ব্যাটারটায় কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না, নাহলে এটা লেগে যাবে, তোমার তাওয়াতে লেগে যাবে, পাটিসাপটাগুলো তোলা যাবে না। তাই জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। এবারে দেখো আমি এখানে একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি। এই হ্যান্ড হুইস্কটা দিয়ে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ দুধ আর হাফ জল দিয়ে ব্যাটারটাকে বানাবো। তোমরা চাইলে পুরো দুধ দিয়েও করতে পারো, যেহেতু আমার কাছে দুধ কম রয়েছে সেই জন্য আমি হাফ দুধ আর হাফ চাল দিয়ে বানাবো। হাফ দুধ বললে ভুল হবে, মানে ম্যাক্সিমামটাই 1/3 পোর্শন আর কি জল থাকবে, বাকিটা দুধ দিয়ে বানাবো। আর তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো, আমার কাছে গুড় এই মুহূর্তে নেই, সেই জন্য আমি চিনি দিয়েই ব্যাটারটাকে বানাচ্ছি। তো দুধটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢালতে থাকবো আর এটাকে আস্তে আস্তে করে মেলাতে থাকবো যাতে কোনো লাম্পস না থেকে যায়। তো দেখো দুধ দিয়েছি আমি, এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, এইরকম কনসিস্টেন্সি আছে। এখন আমি এটাকে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো চলো, আধ ঘন্টা পরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি বলেছিলাম আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধ ঘন্টা পরে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন দেখো আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডারের মধ্যে আমি এই পুরো ব্যাটারটাকে ট্রান্সফার করে দেবো। ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে। এখন আমি এটাকে মানে 2-3 মিনিটের জন্য খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো আগে ব্লেন্ডটা করে নিই, তারপরে বাকি প্রসেসটা নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে এর মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এই যে তোমার কী বলে, ব্লেন্ডারটাকে ধুয়ে রেখে দিয়েছি আর কি। আর এই যে দেখো আমি মিক্সারটা মানে চালের গুঁড়ো আর ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি এইটার মধ্যে, এই বাটিটার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো দেখো এই দেখো, এইটা হচ্ছে কনসিস্টেন্সি, মানে অ্যাপ্রোপ্রিয়েট একদম পাটিসাপটার জন্য, না খুব বেশি মানে ঘন হবে। কেন, এই পিছনে এই যে দেখো এই যে কোটিংটা এসছে, এই দেখো নেক্সট লাইন একটা বোঝা যাচ্ছে। তো এইটা হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি পাটিসাপটার। তো যাই হোক, এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়া। আর দেখো আমি পুরটা না আগে থাকতে বানিয়ে রেখে দিয়েছি, তোমাদের সাথে পুরের রেসিপিটা শেয়ার করিনি, আমি পরে বলে দিচ্ছি। নারকেলের পুর যেরকম আমরা বানাই ওরম বানিয়েছি, তার সাথে আমি একটু খোয়া ক্ষীর গ্রেট করে মিশিয়ে দিয়েছি, ব্যাসের বাইরে আর কিচ্ছু না, সিম্পল এই রেসিপি। ঠিক আছে, তাই দিয়ে পুরটাকে বানিয়ে নিয়েছি, একটু ক্ষীরের স্মেল আসবে ওই জন্য। আর এদিকে দেখো গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তো চলো এবারে আস্তে আস্তে পাটিসাপটাগুলো বানিয়ে নিই। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, চালের গুঁড়োটা আমি কিসের জন্য মিক্সিতে আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, যেহেতু এটা কেনা, দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়ো। ঠিক আছে, আমি তো ঘরে চালটাকে ভিজিয়ে তারপরে হালকা শুকনো করে তো আমি বাটিনি, শিলে বাটা বা মিক্সিতে গুঁড়ো করে নিইনি, দোকানের চালের গুঁড়ো। তো সেই জন্য এটাকে আমি ব্লেন্ড করে নিলাম, যাতে পাটিসাপটা পিঠেগুলো কিন্তু মানে যেরকম নরম হবে ভাজার সময়ও, ভাজা হয়ে গেলেও যেন মানে আরও 2-3 দিন পরেও যদি তুমি খাও তাহলে যেন সেটা সেম সফট থাকবে আর উপরে একটা জালি ভাব আসবে। তো চলো, আমি দেখো গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের আঁচটাকে আমি স্লোতে রেখেছি। আর আমি যেহেতু ঘি দিয়ে বানাবো পাটিসাপটাগুলো, তাই এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। আর এটা চলো, আমি এই দেখো ব্রাশও বার করে নিয়েছি, এবার ঘিটাকে
ব্রাশ করে নেব এই তাওয়ার মধ্যে। দেখো বন্ধুরা, আমি এখান থেকে একটু ঘি নিয়ে এই যে প্যানের মধ্যে ব্রাশ করে দিলাম, চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবারে ব্যাটারটা কিন্তু যতবার দেবে ততবার এরকমভাবে একটু নাড়িয়ে নেবে, মিশিয়ে নেবে ভালো করে, নিয়ে তারপরে এখান থেকে এবারে হালকা হাতে তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নেবে। এবার উপর দিকটা একটু শুকনো হয়ে গেলে তখন কিন্তু আমি পুরটা এর মধ্যে দেবো। তো উপরে দেখো একটা জালি ভাব চলে এসছে, আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবারে আস্তে করে এটাকে ফোল্ড করে নেব। দেখো কত সুন্দর জালি তৈরি হয়েছে এর মধ্যে, আর মুখগুলো দেখো অটোমেটিক্যালি সিল হয়ে গেছে। এবারে এটাকে কিন্তু প্যানের চারদিকে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিতে হবে হালকা করে। দেখতে পাচ্ছ পুরো জালি জালি হয়ে আছে। এই দেখো, আমি আরও একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঘি ব্রাশ করে নিয়েছি আবারও। আমারও দেখো উপরটা হালকা শুকিয়ে এসছে, এই যে বাবলস দেখা দিয়েছে, উপরটা শুকিয়ে গেছে। আবার এর মধ্যে আমি এইগুলো দিয়ে দিচ্ছি। এবারে আবার এটাকে আস্তে করে ফোল্ড করে নিই। দেখো কত সুন্দর জালি এসছে। দেখো বন্ধুরা, আমি আরও একটা বানিয়ে তুলে রেখেছি। আবারও ঘি ব্রাশ করে নিয়েছি, আর এই ব্যাটারটাকে না যতবার দেওয়ার আগে এরকমভাবে একটু মিলিয়ে নেবে ভালোভাবে।
একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো মুখগুলো কিন্তু আপনি সিল হয়ে গেছে। এই দেখো পিঠের মুখগুলো দেখো একদম ভালোভাবে সিল হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ এই দেখো, যাতে পুর না এখান থেকে বেরিয়ে যেতে পারে। বন্ধুরা, আমি পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আমি এগুলো বড় বড় হয়েছে, এই জন্য মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। একদম নরম তুলতুলে পাটিসাপটা হয়েছে। আর দেখো পুরো জালিদার হয়েছে একদম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু।